এটার দাম হচ্ছে ৭৫,০০০। এটা কোথাকার শাড়ি? শাড়িটা কোথাকার? এই যে আপনারা চকবাজার থেকে নিয়ে এসে চায়না বলে বিক্রি করছেন, যে চাইনিজ প্রোডাক্ট, স্যান্ডেল, ব্যাগ, এটা তো ঠিক না। এটা কাস্টমারকে প্রতারিত করা হচ্ছে। এই শাড়িটার প্রাইস কত? এটা ৪৮,৭৬০। ৪৮,০০০। তা ৪৮,০০০ দাম হওয়ার পেছনে তো এটার যুক্তি থাকবে, তাই না? এত দাম কেন? স্যার আমরা তো সেল করি। কে কথা বলতে পারবে তাকে একটু আসতে বলেন। এখানে কে আছে আপনাদের? এখানে ম্যানেজার কে আছে? ম্যানেজার বাইরে আছেন, আমরাই। ফোন দেন, একটু আসতে বলেন। আমরা এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আর ম্যানেজার সাহেব নিজের বাড়িতে আসতে পারবে না? না, আসতে পারবেন। দেন ফোন দেন, আসতে বলেন। এই যে এটার দাম হচ্ছে ৭৫,০০০। এটা কোথাকার শাড়ি? শাড়িটা কোথাকার? কোথায়? এবং মানে এটা কি দেশে তৈরি নাকি এটা বাইরে থেকে আনা হয়েছে? এটা ম্যাডাম বা এটার দামটা কিভাবে আপনারা করেছেন? সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্টই আর কি দেখে ম্যাডাম। তাহলে আপনারা কিছু এখানে আমাদের ম্যানেজার যে আছে উনি আপনার সাথে সব করতে পারবেন। আমরা তো এখানে স্যার শুধু সেল করি আর কি। ম্যানেজার আশেপাশে নেই এখন। আশপাশে নেই স্যার, ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতেছি, তো অবশ্যই উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এসে। আপনি একটু আপনারা কালেক্ট করেছেন, মানে আপনাদের কেনা কত, বিক্রি কত করছেন? এটা তো স্যার আমি বলতে পারবো না। বিক্রি যে যেমন এখানে যা লেখা আছে তার এমনি বিক্রি করি স্যার। মানে ফিক্সড, এটার কোনো ডিসকাউন্ট নাই? না, ফিক্সড। এটা কি কোয়ালিটি, কি কাপড়টার কি? এটা হচ্ছে স্যার জর্জেটের উপরে কাজ করা। জর্জেটের একটা উপরে জর্জেটের শাড়ি কাজ করা ৭৫,০০০ টাকা দাম। তাহলে আপনারা এটা, এবং কোন দেশে? ৮৫। আপনি তো এটা আপনি বিক্রি করছেন, কিন্তু আপনি তো কাস্টমারদের বলবেন না যে এটা এই যে এখান থেকে, এখানকার প্রোডাক্টে। গুলো বাইরের ম্যাডাম। বাইরের বাইরে। কোথাকার? এখন আমাদের ওনারা কোত্থেকে আনে সেটা তো ম্যাডাম আমি বলতে পারবো না, তবে আমাদের ম্যানেজার আপনার সাথে বলতে পারবে সব। তা আসতে বলেন একটু। জি স্যার, আমি ফোন দিচ্ছি আমরা। আপনার কি কথা বলেছেন? ম্যানেজারের সাথে যোগাযোগ করা হয়েছে? ইয়াকে দীপাপাকে বলো তো যে ওনার সাথে কথা বলা হয়েছে নাকি। আপনাদের সবচেয়ে দামি শাড়ি কোনটা এই শোরুমের? স্যার জি ম্যাডাম যদি একটু 85,000 এটাই? স্যার 75 না ওইটাই? 85। 85। এটাই সবচেয়ে দামি? জি স্যার। স্পেশালি এই 85,000 টাকার শাড়ির মধ্যে কি আছে, এটা আগামীকালকে অফিসে আপনারা আমাদেরকে ব্যাখ্যা দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে? জি এটা পূর্ণ এই কাগজ দেন, আমি লিখে দিই। হ্যাঁ। আপনাদের সব প্রোডাক্টে আমদানিকারকের আছে, সিল হ্যাঁ, আছে? আমাদের সব product বিদেশি insure প্রোডাক্টে? হ্যাঁ, আমাদের আপনাকে বেশিরভাগই আপনার আমদানিকারকই লেখা আছে। আমদানিকারক এগুলো বেশিরভাগই আছে, সব নেই। আপনার অধিকাংশই হ্যাঁ? আপনার অধিকাংশই এই যে এই তো দেখি, এই যে ওইটা কোথায়, এটাতে কোথায়? এটা তো নেই। তাহলে এই যে এটা একটাতে আপনি মানে মানে এগুলো সবগুলো কালার বের করে দাও। এই যে কোথায়, মানে এটা হলো আরেক গেটআপ তো। কোথা থেকে সেটাই জিজ্ঞেস করছি, কোথা থেকে এনেছেন? এগুলো আমাদের আপনাকে একটু লাগেজের মাধ্যমে কিছু কিছু আনা হয়। লাগেজের মাধ্যমে আনাটা কি বৈধ? হ্যাঁ, বৈধ উপায়ে আনছেন? আচ্ছা, লাগেজের মাধ্যমে আনলে কি সমস্যা হতে পারে, আপনার কোনো ধারণা আছে? আমার আসলে সঠিক ধারণা নেই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার ডিউ ট্যাক্সটা পাচ্ছে না। জি আচ্ছা। আর দ্বিতীয়ত আমাদের দেশের যে আপনার ইন্ডাস্ট্রিটা আছে, এইটার জন্য যে কারখানা আছে, ওরা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা। তো একজন দেশের নাগরিক, সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন ব্যবসায়ী হিসাবে আপনাকে অবশ্যই ব্যবসার পাশাপাশি দেশের স্বার্থ দেখতে হবে। আমাদের দেশের যে প্রোডাক্টগুলি আছে সেগুলির প্রোটেকশনের জন্য আপনাকে চিন্তা করতে হবে, তাই না? এই কারণেই আমরা চাই যে বৈধ আমদানিকারকের পণ্যগুলি আপনারা রাখবেন। বৈধ আমদানিকারকের পণ্য হলে এক হচ্ছে সরকার ডিউ ট্যাক্স পাবে, আর এটার দামের একটা এমন সামঞ্জস্যতা আসবে যাতে আমার দেশের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি একটা প্রোটেকশন পায়। পাশাপাশি নকল পণ্যটা ভোক্তার কাছে যাবে না, এটা এনশিওর করা যায়। এই যে 16 বোতল রেড বুল স্পটে ধ্বংস করা হলো, আমার সিগনেচার করে দিয়েছে। আর ও পাশে এগুলো কোন কোথাকার ব্যাগ? চায়না? চায়না থেকে এনেছেন? এগুলোর আছে, কাগজ আছে? হ্যাঁ, এটা প্রাইস কত দেখাতে পারবেন যে চায়না থেকে নিয়ে এসেছেন?
3400 চায়না থেকে যে এনেছেন এটা দেখাতে পারবেন কাগজ? কাগজ তো আমাদের এখানে না, হেড অফিসে হেড অফিসে আছে, দেখাতে পারবো, চালান দেখাতে পারবেন? চালান দেখাতে পারবো, কারণ এটা তো আসে আমাদের অফিস থেকে আসে এখানে, আমাদের হেড অফিস আছে ওখান থেকে আসে এখানে। এই ব্যাগগুলোর দাম কত? এগুলো কাছাকাছি প্রাইস 3480। সব 3480? 3480 এইগুলো কি চায়নার? আমার এখানে যে আছে সবই চায়না, লোকাল কোনো প্রোডাক্ট। দেখি চালান দেখান তো দেখি কোথাকার। এটা শান্তিনগর। হ্যাঁ শান্তিনগর। শান্তিনগর কি? শান্তিনগর। ও মানে ওই অফিস থেকে এখানে এসেছে? এখানে আসে। তো এই অফিস থেকে আসা চালান দিয়ে তো লাভ নেই। কি চালান? এই ব্যাগের আইডি দেওয়া থাকে এইটাই। আর মেন অফিস হলো আমাদের হলো আচ্ছা ঠিকানা আছে এখানে? না শান্তিনগর। ঠিকানা বলেন আপনার ইচ্ছের, ওখানে আমাদের টিম যাবে। গাজী ভবনের পিছনে রুটি হাউজের ফুল অ্যাড্রেস দেন আপনাদের তো ফ্ল্যাট নাম্বার তো বলতে হবে। 4226 তাই না? এখানে দেখলাম না 43226, এই যে 43226 কত প্রাইস? 2480 টা কিনে দাও। আপনাকে তো আমি একটু আগে জিজ্ঞেস করলাম এটা কেনা দাম কে বললো? এটা তো রেট বলে দিচ্ছে, এখানে রেট কোথায় কেনা? দাম আমাদের হ্যাঁ? কিনে দাম ওইটার উপরে এটা ইয়ে করো। তো কত পার্সেন্ট হয়? 2480 টা যে 3680 লিখলেন। দোকান ভাড়া আছে, এগুলো সব কিছু আমাদের স্যালারি এগুলো হ্যাঁ সবকিছু তো আছে। কত পার্সেন্ট প্রফিট মার্জিন ধরেছেন? এটা কোম্পানি বলতে হবে, এটা আমরা কোম্পানি, আপনারা তো কোম্পানির অ্যাড্রেসই দিতে পারছেন না। আপনি কোম্পানি বলতে পারবে? এতক্ষণ ধরে কোম্পানি কি, কোম্পানির নাম কি, অ্যাড্রেস এটাই তো দিতে পারছেন না। এটা বলেন। স্যারের সাথে আপনি তো এটা দিলেন, দেখেন অন্যগুলো তো ব্যাগ পাওয়া যাচ্ছে না, এটা পাওয়া গেল। এখানে লেখা আছে 2480 প্রাইস, এখানে লিখে রাখছেন 3680। ভাই কোনো প্রবলেম আপনাদের? না না স্যার, তা আপনার কোম্পানির নাম আপনি জানেন না? কোম্পানির নাম জানেন না, কোম্পানির ঠিকানা জানেন না, কোম্পানির নাম জানেন না। ওরা কি দামে দিচ্ছে সেটার উপরে কত পার্সেন্ট আপনারা লাভ করে যে এই মূল্য দিচ্ছেন তাও জানেন না। এখন ওনার সাথে কথা হলো, উনি বলতেছে চকবাজার থেকে এনে দেয়। চকবাজার থেকে এনে দেয়। আগামীকালকে ডাকি ম্যাডাম, আগামীকালকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে এসে সমস্ত কাগজপত্র সবকিছু আপনারা শো করবেন। এই যে আপনারা চকবাজার থেকে নিয়ে এসে চায়না বলে বিক্রি করছেন, যে চাইনিজ প্রোডাক্ট, স্যান্ডেল, ব্যাগ, এটা তো ঠিক না। এটা কাস্টমারকে প্রতারিত করা হচ্ছে, বুঝতে পারছেন? চকবাজারের জিনিস আপনারা কম দামে নিয়ে আসছেন সেটা, তারপর আপনার যেখানে আপনি বলছেন কোম্পানি দিয়েছে 2480 টাকা দাম, সেটা 3680 টাকা বিক্রি করছেন। কত প্রফিট কেউ কোনো কিছুই বলতে পারছেন না।